ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে নতুন রেসিপি বলতে বোঝা যাচ্ছে যে লাল শাক। তো লাল শাকটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে বন্ধুরা। তোমরা যারা পছন্দ করো তারা অবশ্যই বলতে পারবে এই লাল শাকটা এভাবে ভাজি করলে কতটা টেস্ট হয়। তা কীভাবে ভাজি করলে টেস্ট হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো রান্নার শেষে আমি চলে এসেছি বন্ধুরা। তো ভাজিটা আমি প্রথমে করার জন্য ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে। বেশি একটা কুচি করিনি, একটা শাক 3 ফালটা করেছি, হাত দিয়ে চিড়ে নিয়েছি। তো এইভাবে করে সবগুলো শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি কিন্তু এটা কোনো ভাপ দিইনি বন্ধুরা, সরাসরি বসিয়ে দিয়েছি। আর সরাসরি বসালে বন্ধুরা একটা উপকার হয় কি, এখানে তোমরা ভিটামিনের ঘাটতিটা থাকে না, সম্পূর্ণ ভিটামিনটুকু আমরা পাই। তো ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে এই কড়াইয়ে আমি তেল দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। এখানে আমি আজকে রসুন ইউজ করিনি বন্ধুরা। রসুন কিন্তু সবসময় ইউজ করি না, আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু রসুনটা কমই খাই। কিন্তু রসুন ছাড়া হচ্ছে এতটা মজা হয়, তোমরা যদি খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তো পেঁয়াজের পরিমাণটা একটু মোটামুটি বেশি ছিল। আর হচ্ছে ঝাল যেভাবে খাইতে পছন্দ করে, আমি মোটামুটি ঝাল পছন্দ করি, তাই সেভাবেই দিয়েছি। দিয়ে প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে যখন বাদামি কালার চলে এসেছে তখন আমি এখানে শাকটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে যখন বলক উঠে গেছে, মনে করো ভাপ উঠে গেছে সম্পূর্ণ, তখন আমি যেভাবে করে নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিতে দিতে দেখো শাকের পরিমাণটা কিন্তু এই কড়াই সম্পূর্ণ ভরা ছিল বন্ধুরা। এখন দেখো শাকের পরিমাণটা কিন্তু কমে কতটুকু হয়ে গেছে। তো বন্ধুরা এই শাক কিন্তু এক কড়াই ভরে দিয়েছিলাম, বাট যখন সেদ্ধ হয়ে গেছে শুকাতে শুকাতে কতটুকু পরিমাণ হয়ে গেছে দেখো, তোমাদের দেখাচ্ছি। তো যারা এই শাকটা পছন্দ করো আশা করি খাবে, খেলে বুঝতে পারবে কতটা স্বাদ হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুবই ভালো থাকবে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও। তোমাদের জন্য ভিডিও বানাই বন্ধুরা, তোমরা যদি সাথে থাকো খুব ভালো লাগে। তোমরা যদি সাথে না থাকো তাহলে ভিডিও বানাবো কোনো অপশন নেই বন্ধুরা। অতএব এইটুকু বুঝে অন্তত আমার রেসিপিটা সম্পূর্ণ ওয়াচ করে দেখবে, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন হয়েছে। সবাই ভালো থাকবে বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরিবেশন করে দেখিয়ে ফেললাম বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই 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 কিন্তু একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর এই ছোট বোনটার সাথে অবশ্যই থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।